একটা পার্টস। আচ্ছা আচ্ছা। এই পার্টসটার জন্য হ্যাঁ। আমাকে অনেক ভোগান্তি হয়েছে, কিন্তু এই পার্টসটার প্রবলেম কি উত্তরা কেউ ধরতে পারে না। আচ্ছা। আপনার এখানে আসার সঙ্গে সঙ্গে 20 মিনিটে আমার প্রবলেম শেষ, এবং যে পার্টসটা নষ্ট হয়েছে হ্যাঁ। ওইটা আমার হাতে ধরাইয়া দিছে। এই জিনিসটা আপনার নষ্ট হয়েছে, এটা চেঞ্জ করে। আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাক্টিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে যারা নাকি গাড়ি এলপিজি করতে চায় বা এলপিজি করার কথা চিন্তা করে, তারা একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, সেটা হচ্ছে কোথা থেকে কিভাবে এলপিজি করাবেন। তো আমার সামনে বেশ কয়েকটা গাড়ি আছে, যে গাড়িগুলোর কথা না বললে নয়। ম্যাক্সিমাম এখানে যে কয়টা গাড়ি আছে, 4টা গাড়ি আছে এখন আমার সামনে। 4টা গাড়ি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি। প্রথমেরটা হচ্ছে প্রিমিও, তারপরে আছে এক্স করোলা, তারপরে আমার সামনে যে দুটো গাড়ি আছে, একটা হচ্ছে এক্স করোলা, একটা হচ্ছে ফিল্ডার। তো এই গাড়িটা মূলত আগে সিএনজি করা ছিল, এখন এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। আর সামনে যেটা আছে সেটা হচ্ছে এলিয়ন, সিএনজি করা ছিল, এটাও কিন্তু এখন এলপিজি করা হচ্ছে। প্রতিনিয়ত ম্যাক্সিমাম গাড়িগুলোই সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজিতে আসতেছে। তো এটার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের যে সিএনজি পাম্পগুলো আছে, সিএনজি পাম্পে গেলে অনেকটা সময় ওয়েস্ট হয়, সেখানে দীর্ঘ একটা লাইন থাকে। দীর্ঘ লাইনে গ্যাস নেওয়ার পরেও কিন্তু দেখা গেছে যে সামান্য কিছু গ্যাস রিফিল করা যায়, যেটা দিয়ে সামান্য কিছু মাইলেজ ড্রাইভ করা যায় গাড়ি। তো এলপিজির ক্ষেত্রে একটা যদি 60 লিটার এলপিজি ট্যাঙ্ক রিফিল করা যায়, সেক্ষেত্রে কিন্তু জাস্ট পেট্রোলের মতোই পারফরমেন্স পাচ্ছে। পেট্রোল দিয়ে যতটুকু ড্রাইভ করা যাবে, এলপিজি দিয়ে আপনি অতটুকু ড্রাইভ করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা একটা সাশ্রয় অবশ্যই। পারফরমেন্সের কথা যদি বলি, পারফরমেন্সে কিন্তু লাইক সেম তেলের মতোই পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তো আজকে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে, গাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, সবগুলো হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি। সিএনজি খুলে এলপিজি করতেছেন, তাদের সাথে একটু কথা বলবো যে আসলে কি কারণে সিএনজি খুলে এলপিজি করা হচ্ছে। তো আমার সামনে কিন্তু উনি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, ভালো আছি। তো আমি আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাচ্ছি, যে এখন আমি যে গাড়িগুলো দেখলাম এখানে, প্রত্যেকটা গাড়ি দেখলাম যে সিএনজি খুলে এলপিজি করা হচ্ছে। আপনারটাও সেম, আপনার গাড়িটাও যে সিএনজি খুলে এলপিজি করতেছেন, এর কারণটা কি আসলে? এর কারণটা হলো আপনার মনে করেন গ্যাসের যে ঝামেলাটা। হ্যাঁ, আপনার সিরিয়াল অনেক বারবার নিতে হয়, বারবার গ্যাস রিফিল করতে হয়, অনেকটা সময় ওয়েস্ট হয়ে যায়। সিএনজি তো একটা রিস্ক থাকে। রিস্ক থাকে, এই জন্য আমরা বলছি যে যে ঠিক আছে আমরা এলপিজিটা করে নিই। আচ্ছা, এর আগে পরে তো এলপিজি গাড়ি ড্রাইভ করেন নাই? না, এলপিজি গাড়ি ড্রাইভ করিনি এর আগে। আচ্ছা, প্রথমবার এলপিজি করা হচ্ছে, আগে ছিল সিএনজি করা। সিএনজি করা। তো আমরা একটু পিছনে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখি। আর ভাইয়া ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। একজন ক্লায়েন্টের সাথে কথা বললাম, যে গাড়িটি নিয়ে এসেছিল এলপিজি করার জন্য। এখানকার মধ্যে একটা গাড়ি, যিনি আসলে দীর্ঘদিন আমার পরিচিত, উনি কিন্তু আমার একজন ভিউয়ার। তো উনি ফাইনালি এই প্রিমিয়াম গাড়িটা নিয়ে এসেছে। এই গাড়িটা আগে থেকে এলপিজি করা ছিল, তো এলপিজিতে বিভিন্ন সমস্যায় ভুগতেছে। তো সেই কারণে আমাকে ফোন করেছিল গতকালকে যে ভাই আমার গাড়িটা একটু আপনাদের এখানে দেখাইতে চাই, আমার গাড়িটা এলপিজিতে ভালো ড্রাইভ করতে পারছি না। তো উনি কিন্তু ফাইনালি গাড়িটি নিয়ে এসেছে। ইভেন আমাদের টেকনিশিয়ান যে, উনি কিন্তু চেক করে দেখেছে আসলে কি সমস্যা। আমরা একটু ওনার কাছ থেকে জানি যে গাড়িটার কি সমস্যা, আগে কি সমস্যা ছিল, এখন কি অবস্থায় আছে, ইভেন আমাদের কাজ করার পরে কি সমস্যার সমাধান হয়েছে কিনা, এই বিষয়গুলো জানি। সালমান ভাই কেমন আছেন আজকে? আমি অনেক হ্যাপি ভাই, অনেক হ্যাপি। কেন অনেক হ্যাপি ভাই? অনেক হ্যাপি। আমি আজকে কাল থেকে আমার গাড়িটার প্রবলেম, হ্যাঁ, এর জন্য আমার অনেক কিছু লস হয়ে গেছে। কিন্তু গতকালকে আমাকে ফোন দিছিলেন। হ্যাঁ, কালকে শেষ সন্ধ্যাবেলা শেষ উপায় যখন আমি আর পাইলাম না, হ্যাঁ, আগের মালিক কোথায় গাড়ি তাও জানি না, এই সফটওয়্যার দিয়েই মূলত কাজটা করাতে হবে। হ্যাঁ, উত্তরা কোথাও পাইনি। পরে আপনার ফোন নাম্বারে ফোন করার পরেই তো আপনি বললেন যে আমার এখানে আসেন। আসার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ 20 মিনিট আমার প্রবলেম সলভ। আর প্রবলেমটা ছিল এই ছোট একটা পার্টস। আচ্ছা আচ্ছা। এই পার্টসটার জন্য হ্যাঁ, আমাকে অনেক ভোগান্তি হয়েছে, কিন্তু এই পার্টসটার প্রবলেম কি উত্তরা কেউ ধরতে পারে না। আচ্ছা, আপনার এখানে আসার সঙ্গে সঙ্গে 20 মিনিটে আমার প্রবলেম শেষ, এবং যে পার্টসটা নষ্ট হয়েছে হ্যাঁ, ওইটা আমার হাতে ধরাইয়া দিছে। এই জিনিসটা আপনার নষ্ট হয়েছে, এটা চেঞ্জ করতে হয়েছে, আর একটা লাগানো হয়েছে। তো আপনার মতো যারা আসলে অনেকেই দেখা গেছে যে অনেক জায়গায় আসলে সমস্যাটা বুঝতে পারে না, অনেক জায়গায় ঘুরে, তো সেক্ষেত্রে কি আপনি বলবেন, সাজেস্ট করবেন যে অ্যাক্টিভ এলপিজি দেখতে পারেন? অফকোর্স, অবশ্যই। কারণ এই জন্য আমি বলতে চাই যে আমার প্রত্যেকটা গাড়ি একজন মানুষের শৌখিনতা, সে হোক সে ভাড়ায় চালাক, সে হোক সে পার্সোনাল, এটা একটা আমাদের সন্তান, ছেলের মতো। এটার যদি কিছু হয়, যেমন ছেলের জ্বর আসলে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করি, প্রবলেম সলভ হলে টাকার কোনো সমস্যা নেই। তো আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আমার গাড়ির চেয়ে আমার শরীরে 120 ডিগ্রি জ্বর চলতেছে। গাড়ি ঠিক হওয়াতে আমার জ্বর শেষ, আমি ভালো। আর কি সমস্যা কেন হয়েছে সেটাও বলে দিচ্ছে। তো মোটামুটি আপনি এখন হ্যাপি? অনেক হ্যাপি, অনেক হ্যাপি, এটা বলার মতো না। তবে আমি মনে করি যে উত্তরায় এত বড়, এত জায়গায়, এত এরিয়া, সেখান থেকে এখানে এসে আমার প্রবলেম সলভ, তার মানে অবশ্যই প্রতিষ্ঠানটা অনেক নামে গুণেই শুধু না, প্র্যাকটিক্যালি আমি এসে
প্রমাণ পাই। সেটা পাইছি। আমরা কথা বললাম সালমান ভাইয়ের সাথে, যিনি আমার একজন পুরনো ভিউয়ার, আগে থেকে আমার ভিডিও দেখতো। তো সালমান ভাই অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো happy থাকবেন ভাই, আপনারা অনেক আসবেন happy। একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ। আসলে এই সমস্যাটা যিনি সমাধান করেছেন উনি হচ্ছে আমাদের শামীম ভাই। শামীম ভাই এই গাড়িটা নিয়ে কিন্তু উনি অনেক জায়গায় ভুগছে, অনেক জায়গায় ঘুরছে, অনেক জায়গায় দেখাইছে, অনেক জায়গা থেকে আসলে কোনো সমাধান পায়নি। তো ফাইনালি আমাদের এখানে আসার পরে আপনি গাড়ির কাজটা করেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই সিম্পল কাজটা নিয়ে আসলে এত দৌড়াদৌড়ি কি কারণে হয়েছে? ওরাও তো টেকনিশিয়ান। আসলে কাজটা সিম্পল হতে পারে, কিন্তু এই যে ব্র্যান্ডটা যেটা দিয়ে করছে এলপিজিটা, এটা খুবই রেয়ার। সবাই এই ব্র্যান্ডের কাজটা আর কি জানে না। আচ্ছা, আপনার বাংলাদেশে যদি আপনার 100টাও যদি এলপিজি সিএনজির ওয়ার্কশপ থাকে, আমার মনে হয় 2 থেকে 3 জন বা 4 জন লোক এই ব্র্যান্ডের কাজ জানে। আচ্ছা। অন্যান্য জায়গাগুলো যারা আছে মানে জিনিস তো একই, সবই এক, ঠিক আছে, কিন্তু এক একটা ব্র্যান্ডের ক্যালিব্রেশন, এক একটা ব্র্যান্ডের ফিটিংস, এক একটা ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট ভিন্ন ভিন্ন। তো যার কারণে আর কি সবাই এখন বাজারে তো লোকাল প্রোডাক্টে ভরা, জি যেমন এইভি, তারপর গ্যাস ইতালি, এগুলোতেই মানুষ বেশি কাজ করে। কিন্তু এটা তো জেনুইন প্রোডাক্ট, ইতালিয়ান প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো দিয়ে মানুষ খুব কম সংখ্যকই কাজ করে, যার কারণে অনেক টেকনিশিয়ান আছে যারা এই রোগগুলো। তার মানে আপনি এখন বলতেছেন পারফেক্ট, আর কোনো সমস্যা নেই? হ্যাঁ, গাড়ি পারফেক্ট। এই যে গাড়ির যে ভাই আছে ওনাকে আমি পুরো একদম সমস্যা ধরাই দিছি, এবং কোনটাতে প্রবলেম ছিল সেটাও দেখাই দিছি, এবং এটা আমি চেঞ্জও করে দিছি। আশা করি এখন আগামীতে সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। না, সমস্যা হবেই না। হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আমার সাথে ছিল শামীম ভাই। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ধরনের সমস্যা নিয়ে আছেন যে গাড়ির এলপিজিতে ভালো চলতেছে না, গাড়িতে সমস্যা হচ্ছে, ইভেন নতুন কোনো গাড়ি এলপিজি করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটিভ এলপিজি ভিজিট করে দেখতে পারেন, অথবা সরাসরি আসতে পারেন একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন, ফোন নাম্বার, বিস্তারিত সবকিছু দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আর একটিভ এলপিজির লোকেশন হচ্ছে 100 ফিট মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। অথবা সরাসরি চলে আসতে পারেন একটিভ এলপিজি কনভার্সন ওয়ার্কশপে। আর অটো 360 ভিডিও ভালো লাগলে, এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।